রাজকুমার আরব ও মায়াবিনী ঝর্ণার রহস্য। অনেক অনেক দিন আগে সুবর্ণপুর নামে এক সমৃদ্ধ রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিলেন যেমন ন্যায়পরায়ণ তেমনই প্রজাবৎসল। তার একমাত্র পুত্র রাজকুমার আরব ছিলেন রাজ্যের সকলের নয়নের মণি। আরব শুধু বীর যোদ্ধাই ছিলেন না, তার মন ছিল করুণায় ভরা। কিন্তু হঠাৎ করেই সুবর্ণপুরে এক অদ্ভুত আঁধার নেমে এলো। রাজ্যের গাছপালাগুলো বিবর্ণ হতে শুরু করল, ফুলেরা তাদের সুগন্ধ হারাল, এমনকি মানুষের মুখের হাসিও যেন কোথায় হারিয়ে গেল। রাজ্যের সেরা গায়কদের কণ্ঠে আর সুর উঠত না, শিল্পীরা তুলি হাতে নিয়েও কোনো ছবি আঁকতে পারত না। এক অজানা বিষণ্ণতার চাদরে ঢেকে গিয়েছিল গোটা রাজ্য। রাজা চিন্তিত হয়ে পড়লেন। রাজ্যের সেরা বৈদ্য, জ্ঞানীগুণীরাও এই রহস্যের কোনো সমাধান করতে পারলেন না। তখন রাজকুমার আরব সিদ্ধান্ত নিলেন তিনি নিজেই এই রহস্যের কিনারা করবেন। বৃদ্ধ এক ঋষির কাছ থেকে তিনি জানতে পারলেন রাজ্যের প্রাণশক্তি লুকিয়ে আছে উত্তরের পাহাড়ের গভীরে এক মায়াবিনী ঝর্ণার জলে। কোনো এক অশুভ শক্তির কারণে সেই ঝর্ণার স্রোত শুকিয়ে যেতে বসেছে। যদি সেই ঝর্ণাকে আবার আগের মতো বহমান করা না যায়, তবে সুবর্ণপুর চিরদিনের জন্য এক প্রাণহীন রাজ্যে পরিণত হবে। পরদিনই আরব বেরিয়ে পড়লেন সেই মায়াবিনী ঝর্ণার সন্ধানে। তার পথ ছিল অত্যন্ত দুর্গম। প্রথমে তাকে পার হতে হল ভোলা